আরও একবার প্রমাণ করলো নিজেকে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ক্যাসেমিরো। রিয়াল মাদ্রিদ আর্সেনালের বিপক্ষে কামব্যাক না করতে পারলেও এই ক্যাসেমিরো দেখালো কিভাবে কামব্যাক করতে হয়। ১১২তম মিনিটেও ম্যানচেস্টার ইউনাইটেড ২ গোলের ব্যবধানে ম্যাচ হেরে ইউরোপা লিগ থেকে বাদ পড়ছিল। ওই মুহূর্তে ম্যান ইউনাইটেডের পেনাল্টি পেল ক্যাসেমিরোর কল্যাণে। দেখেন, যেখানে সকল ভক্ত যারা আছে ম্যানচেস্টার ইউনাইটেডের, তারা অনেক কান্নাকাটি করছিল, ছিল হতাশা। ঠিক ওই মুহূর্তে ত্রাতা হিসেবে আবির্ভাব হলেন টানখ্যাত ক্যাসেমিরো। ম্যাচে ম্যান ইউনাইটেডের চতুর্থ এবং উইনিং গোলে তার অ্যাসিস্ট ছিল। দলের সবাই গিভ আপ করলেও ক্যাসেমিরো শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন। নিজের অভিজ্ঞতা দিয়ে ম্যান ইউনাইটেডকে ম্যাচ জেতানোর ক্ষেত্রে অবদান রাখলেন এবং তার স্কোর হচ্ছে 9.4, একেবারে দানবীয় বলা যায়। গত এক সপ্তাহে রিয়াল মাদ্রিদ আর্সেনালের বিপক্ষে কামব্যাক না করতে পারলেও ক্যাসেমিরো দেখিয়ে দিলেন কিভাবে কামব্যাক করতে হয়। রিয়াল মাদ্রিদের রক্তই কিন্তু এই ক্যাসেমিরো। রিয়াল মাদ্রিদে যেখানে কামব্যাকের সব কিছু রপ্ত করে শিখে এসেছে, আজ সেই কামব্যাকটা দেখিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এরকম অভিজ্ঞ খেলোয়াড় থাকতে ব্রাজিল খেলোয়াড় খুঁজে পায় না, প্লেয়ার খুঁজে পায় না। ক্যাসেমিরোকে উপেক্ষা করে গিয়েছে দরিবাল জুনিয়র। এখন 26-এর বিশ্বকাপ ব্রাজিলের সামনে, সেখানে ক্যাসেমিরো এবং কৌতিনহো, অস্কারদের মতো প্লেয়ারদের নতুন কোচ ক্লব বা আনচেলত্তি যেই হোক তারা রাখবে কিনা। দর্শক, আপনার মতামত জানার জন্য অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।